বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে আমরা শুরু করছি। আমার সঙ্গে পুরুষ সূচিত কণ্ঠে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরাটির নাম যেহেতু ফাতিহা রাখা হয়েছে, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আরম্ভ করা, সূচনা, প্রারম্ভিকা। কোরআন যেহেতু সূরাতুল ফাতিহার মাধ্যমে শুরু হলো, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং শুনে আরো খুশি হবেন যে এই সূরাতুল ফাতিহা একমাত্র সূরা যা কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আগে কোনো সূরা পূর্ণাঙ্গভাবে এই কোরআনে কারীম আল্লাহ নাজিল করেননি। কিছু বিশেষ আয়াত, খণ্ড খণ্ড কিছু আয়াত আল্লাহ এভাবে নাজিল করেছেন। পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম যে সূরাটি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, নাজিল করেছেন আল্লাহর রাসূলের উপরে, সেটির নাম কি? সূরাতুল ফাতিহা। সম্মানিত ভাইরা, এই সূরাতুল ফাতিহা এটি মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন তার অন্তঃকরণে। এই সূরাতুল ফাতিহার 7টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্সপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম রয়েছে। তাফসিরে রুহুল মানির ভিতরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসির ইবনে কাসিরের ভিতরে, এরপরে তাফসিরে মাফাতিহুল গায়ব আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের ভিতরে অনেক অনেক সংখ্যা লিখেছেন। কেউ বলেছেন এই সূরাতুল ফাতিহার নাম 40টি, কেউ বলেছেন সূরাতুল ফাতিহার নাম 30টি, কেউ বলেছেন সূরাতুল ফাতিহার নাম 20টি, কেউ বলেছেন সূরাতুল ফাতিহার খুব উল্লেখযোগ্য নাম 8টি। এভাবে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম দিয়েছেন। সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার নাম কি? উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী। সূরাতুল ফাতিহার নাম হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মা। সূরাতুল ফাতিহার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। সূরাতুল ফাতিহার নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা মানে হচ্ছে রোগ নিরাময় করা, আরোগ্য দান করার সূরা। সূরাতুল ফাতিহার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু এই সূরার মাধ্যমে আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন শুরু হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল হামদ। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল কানজ, খনিজের সূরা। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুশ শুকর, শুকরিয়ার সূরা। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। সূরা ফাতিহার চাইতে শ্রেষ্ঠ দোয়া কিছুই নাই। সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। এই জন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুআ, সূরাতুস সালাহ। এই সূরার নাম উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, যেহেতু নামাজের সূরা। এমন কোনো নামাজ নাই যেই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত নাই, ঠিক না? আমরা দৈনিক অন্তত কম হলেও 40 বার এই সূরাতুল ফাতিহা ফরজ, নফল, সুন্নাত এই নামাজগুলিতে আমরা পড়ে থাকি। সূরাতুল ফাতিহা এতটাই গুরুত্বপূর্ণ সূরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, কসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরাতুল ফাতিহাকে, এই আল্লাহর এই প্রথম সূরাটিকে, সূরাতুল ফাতিহাকে আল্লাহ বলছেন, আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটি ভাগ আমার আর একটি ভাগ আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন সেই সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা সম্যক ধারণা নিয়ে নেই কোরআন থেকে। এই সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষের জন্য একটি শ্রেষ্ঠ অভিবাদন, একটি অভিনন্দন পত্র। মানুষকে মানুষের সামনে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, অ্যাডমিরেশন করতে হয়, প্রশংসা করতে হয়, মানুষের থেকে মানুষের খুশি কিভাবে বের করতে হয়, সন্তুষ্টি কিভাবে আদায় করতে হয়, মানুষের থেকে মানুষের পক্ষ থেকে কিভাবে কিছু আদায় করতে হয়, এর শিক্ষা মূলত সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ দিয়েছেন। এটাকে অভিনন্দন পত্র বলা যাবে। এর নাম হচ্ছে অভিনন্দন পত্র, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, পৃথিবীর মানুষকে জানায় দিলেন এবং শুরুই করলেন আল্লাহর প্রশংসা দিয়া। কি দিয়া? আল্লাহর প্রশংসা দিয়ে। এই সূরার ফাতিহার মর্যাদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা কোরআনের সমস্ত কথাগুলি যদি এক করা হয়, 30 পারা কোরআনের সব কথার সামারাইজ বক্তব্য, সার সংক্ষেপ কথা এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, সন্নিবেশিত করে দিয়েছেন। সূরাতুল ফাতিহা যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা কোরআনের 130টি সূরা যদি আর এক পাল্লায় রাখা হয়, সূরাতুল ফাতিহার সমান হবে না। শুধুমাত্র তাই নয়, সূরাতুল ফাতিহা যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এই 4খানা কিতাব যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সূরাতুল ফাতিহার পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় একটি দামি সূরা সূরাতুল ফাতিহা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে 40 থেকে 41 বার তেলাওয়াত করে কোনো পানির উপরে যদি ফুঁক দান করে, এই পৃথিবীতে কঠিন রোগ, কঠিন অত্যন্ত জটিল রোগী কেউ যদি এই পানিটা পান করিয়ে দেওয়া হয়, আল্লাহর কুদরত, আল্লাহর নিজামে ওই বান্দারে আল্লাহ সুস্থ করে দিবে। এতটাই গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। শুরুই করলেন আল্লাহ প্রশংসা দিয়া। এটি একটি অভিনন্দন পত্র। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক বলেন, সূরাতুল ফাতিহার অর্থ হলো, আমি এই সূরাতুল ফাতিহার প্রথমেই আমার প্রশংসা দিয়া বান্দাদেরকে কোরআনটাকে উপহার দিলাম। এই কোরআন বান্দা যখন পড়বে, কোরআন যখন খুলবে, তোমার প্রশংসা, তোমার রবের প্রশংসা, তোমার মাবুদের প্রশংসা আগে করে নিবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বলতে যা বোঝায় সবটুকুন প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন মানে হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক যিনি, রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, এই শব্দটি আলহামদু না দিয়ে যদি হামদুন লিল্লাহি রব্বিল আলামিন দিতেন, আল্লাহ পাক ইচ্ছে করলে দিতে পারতেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি হামদুন শব্দ দেওয়া হতো, শব্দটি হয়ে যেত না কেরাম, অনির্দিষ্ট হয়ে যেত।
সুতরাং এভাবে অর্থ হতো প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কিন্তু এই কথা আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেন নাই। হামদুন শব্দের আগে আলিফ লাম যুক্ত করে দিয়া এটাকে আলিফ লাম ইস্তিগরাক, ইস্তিগরাক কি বলা হয়? খুঁজে খুঁজে এই পৃথিবীতে যত জগৎ রয়েছে সমস্ত জগতের প্রশংসার দাবিদার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বলতে যা বোঝায় কেবলমাত্র শুধুমাত্র জগৎসমূহের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। মানুষের প্রশংসাও হবে, তবে আল্লাহর আগে নয়। আমরা কিন্তু প্রশংসায় অভ্যস্ত, প্রশংসায় অনুপ্রাণিত হই যে আমার প্রশংসা করুক, মিথ্যা করুক, সত্য করুক, আমরা একেবারে আবেগ আপ্লুত হয়ে যাই, খুব খুশি হই প্রশংসা করলে, ঠিক না? এই প্রশংসা এটা আল্লাহ চান। হামদ মানে প্রশংসা, আর সুন্দরের প্রশংসা হয়। এই পৃথিবীতে কোনো অসুন্দরের প্রশংসা হয় না। আল্লাহর চেয়ে সুন্দর, আল্লাহর চেয়ে ক্ষমতাধর, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ আছে? আসমান এবং জমিনের ভেতরে, এর বাইরে আল্লাহর উপরে শ্রেষ্ঠত্ব কারো আছে? না। সুতরাং প্রশংসা হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আমরা মাঝে মধ্যে ভুল করি, নেতার প্রশংসা এমনভাবে করি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এ কথা কিন্তু আমরা অনেকে বলি না? মারাত্মক অপরাধ। এই পৃথিবীতে কোনো মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র নয়। শুধুমাত্র একজন, only one man in the world, গোটা পৃথিবীতে একজন মানুষ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র ফুলের থেকেও পবিত্র। ঠিক কি না? জীবনে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমার বন্ধুগণ, যেই নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি পুত পবিত্র উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কান সুবহানাল্লাহ। তার ব্যবহার, তার কার্য, তার আচরণই বলে দেয় সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভুলের সাথে তুলনা করা হয় আমার দেশের চাল চোর, গম চোর, টিন চোর, বিধবা ভাতা চোর। অবশ্যই লালমোহন, ভোলা, বোরহানুদ্দিন এগুলো এই সমস্ত জায়গায় নাই। আহা, একজন বিধবা মহিলা স্বামী নাই, তার একটা কার্ড করে দেবে, 5,000 টাকা চায়, মাসে পাবে 550 টাকা, বছরে হয় 7,000 টাকার মতো, তাই না? এরকম 5,000 টাকা চায় ঘুষ। ইনি আবার চরিত্রবান হন কেমনে বলুন তো? ইনি আবার ফুলের মতো পবিত্র হন কেমনে? যিনি টিয়ারের চাল খাইলো, টিন চুরি করলো, গম চুরি করলো, জনগণের মেরে খেল, হাজার হাজার কোটি টাকা যিনি দেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে নিল, তিনি চরিত্র হয় কেমনে? এগুলি ডাহা মিথ্যা কথা। এগুলি কি? মিথ্যা কথা। প্রশংসা একমাত্র হবে কার? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহর রাসূল কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, কঠোর হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, কোন ফাসিকের প্রশংসা যদি জমিনে করা হয়, ইদা মুদিহাল ফাসিক, যখন নাকি সমাজে মিথ্যাবাদী ফাসিক ব্যক্তিদের প্রশংসা হয়, গুনাহগারদের প্রশংসা করা হয়, চোর, গুন্ডা, বদমাশ, নাফরমানদের প্রশংসা করা হয়, নবীজি বলেছেন গদিবা রব্বু তাআলা, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে বেজার হয়ে যান। নাউজুবিল্লাহ। বেজার হন যে ব্যক্তি প্রশংসা করেন। সামান্য আপনি টিয়ারের চাল প্রদান নেওয়ার জন্য আপনি সুদখোরের প্রশংসা করতে পারবেন না। আপনি চাইলেই কারো প্রশংসা আপনি করতে পারবেন না, লাগাম টেনে ধরতে হবে আপনাকে। আমি কার প্রশংসা করছি? চেয়ারম্যানের প্রশংসা করতে হলে আপনাকে মাপকাঠি নিয়ে প্রশংসা করতে হবে। এমপির প্রশংসা করতে হলে মাপকাঠি দিয়ে প্রশংসা করতে হবে।
মন্ত্রী মিনিস্টারের প্রশংসা করতে হলে আপনাকে অনুমান করে প্রশংসা করতে হবে, তার জীবন চরিত্র দেখতে হবে, ঠিক কিনা? ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, কিভাবে ছিলেন, কি হয়ে গেলেন। এত সোজা নয়, ফুলের মতো পবিত্র। আপনার আগমনে আমরা আবেগ আপ্লুত, একেবারে বুরহানুদ্দিন, একেবারে পুরো মুখরিত। এই যে বাজে কথাগুলি মোটেও বলা যাবে না, প্রশংসা হবে শুধুমাত্র কার? আল্লাহর। আল্লাহর নবী বলেন, যখন নাকি সমাজের ভিতরে ফাসিক ফুজ্জারের প্রশংসা হয়, মিথ্যা প্রশংসা যখন তাদের করে সয়লাভ করা হয়, আল্লাহ রসুল বলেছেন ইহতাজ্জা লাহুল আরশ, আল্লাহ পাক এতটা বেজার হন তার আরশে আজিম গোসায় থরথর করে কাঁপতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহরে বেজার কইরা আল্লাহর আরশ কাঁপাইয়া আমি তো আমার বাপের প্রশংসাও করব না, নেতা তো দূরের কথা, ঠিক না? কারো প্রশংসা চলবে না, প্রশংসা বেকার। হ্যাঁ, মানুষের কৃতজ্ঞতা, মানুষের শুকরিয়া আদায় করতে হবে। মানুষ যদি ভালো করে, ভালো মানুষ যদি ভালো কাজ করে, সেটার প্রশংসা, সেটার শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু সর্বাগ্যে প্রশংসার যিনি দাবিদার, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটিতে যেন ভুল না করে কোরআনে কারীমের ৬৬৬৬ খান আয়াত শুরু করলেন আল্লাহ কোরআনের আয়াত দিয়া। আল্লাহ পাক শুরুই করলেন প্রশংসার আয়াত দিয়া, বান্দা গোটা কোরআন পড়ো এবং বোঝো, পড়ার আগে বোঝার আগে তুমি পড়ে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, জগৎ সমূহের মালিক যিনি, প্রতিপালক যিনি, আল্লাহ রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বুল আলামিন কি? রব্বুল আলামিন হচ্ছে জগৎ সমূহ। আলাম থেকে আলামিন, একটা জগৎ হলো আলাম, আর আলামিন হচ্ছে বহু জগৎ। এই মাটির নিচে এক জগৎ, মাটির উপরে আর এক জগৎ, মহাশূন্যে এক জগৎ, আসমানের 7টি স্তরে আর এক জগৎ, এরপরে জঙ্গলের ভিতরে ভিন্ন জগৎ। কত জগৎ এই পৃথিবীতে আছে আমার বন্ধুগণ। এই সব জগৎ সমূহের রব তো একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর রব তো তাকেই বলা হয়, রব তো প্রতিপালক, প্রতিপালন যিনি করেন। আমাদের প্রতিপালন কে করেন? শুধু আমাদের না, পৃথিবীতে কুল কায়নাতে যত সৃষ্টি রয়েছে, মানুষ, জিন এবং এর বাহিরে যত যা আছে, এদের সমস্ত প্রয়োজন, সমস্ত ব্যবস্থাপনা যিনি পরিচালনা করেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রবের সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা দিতে চাই তাহলে এভাবে দেওয়া যাবে, রব হচ্ছেন তিনি যিনি যাহাকে যে জিনিসের যতটুকুন প্রয়োজন বিনা ফরিয়াদের আগে তাহাকে ততটুকুন প্রয়োজন যিনি মিটান, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। যেমন মায়ের গর্ভে আমি যখন ছিলাম, আমার তো কোনো নামও ছিল না, পরিচয় ছিল না, ঠিক না? ওই সময় আমার দেখভাল কে করেছেন? মায়ের গর্ভে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার আগে, মায়ের গর্ভে দীর্ঘ সময় মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। টানা 10টা মাস, 9টা মাস, 9.5 মাস আল্লাহ পাক প্রতিটা সন্তানকে মায়ের গর্ভে রাখেন। মায়ের পেটে যখন সন্তানকে আল্লাহ বড় করেন, 120 দিন পর্যন্ত তার স্ট্রাকচার তৈরি করেন। হাত বানান, পা বানান, মাথা বানান, চক্ষু বানান, নাসিকা বানান। কিন্তু 120 দিনের আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের মধ্যে রূহ দেন না। 120 দিন পেরিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মধ্যে যখন রূহ দিয়ে দেন, রূহ দেওয়ার পর পেট জাল্লা তৈরি করলেন। বাচ্চা যতই ছোট হোক না কেন, পেট যেহেতু আছে, ওই বাচ্চা মানুষ হিসেবে তার ক্ষুধার উদ্রেক থাকবে, মানুষ হিসেবে তার ক্ষুধার প্রয়োজন আছে। এই পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান মায়ের পেটে ওই বাচ্চা, শিশু বাচ্চা, সন্তান মায়ের পেটে এই লং টাইম, এত দীর্ঘ মাস ধরে কি খাবে, কোত্থেকে খাবে, দুনিয়ার কোন পৃথিবীর কোন ডাক্তার তার ব্যবস্থা করে নাই, কোনো আত্মীয় স্বজন ব্যবস্থা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি করারিম মাকিন, তুমি তোমার মায়ের পেটে একটি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ পাক তোমাকে রেখেছিলাম। ওই মায়ের পেটে, তোমার মায়ের রেহেমের মধ্যে তুমি যখন বড় হতেছিলে, আস্তে আস্তে
তুমি ওই পেটের মধ্যে কি খাবে, তোমার খানা কোত্থেকে আসবে, পৃথিবীর কোনো কেউ ব্যবস্থা করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার মায়ের নাভির সঙ্গে এমন একটা তার, এমন একটা কানেকশন করে দিলাম, তোমার মা যা খান আর একটা নির্যাস অমনি করে তোমার পেটে চলে যায়। আমি এইভাবে করে তোমাকে তোমার মায়ের পেটে খাবার খাওয়াইছি, বাঁচিয়ে উঠাইছি, তোমাকে আস্তে আস্তে বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি করে আমারে ভুলে যায়? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটি সময় এসেছিল না, যখন উল্লেখযোগ্য কোনো বিষয় বস্তুতে দেশে পরিণত ছিল না। আল্লাহ পাক বলছেন, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না। এই বুরহানুদ্দিন ভোলায় কাচিয়াতে তোমার কেউ চিনত না, জানতো না তোমাকে, তোমার কোনো অ্যাড্রেস ছিল না। আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম তোমার মায়ের পেটে, বিনা অস্তিত্বে, বিনা মডেলে, বিনা নমুনায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা মডেলে তৈরি করলেন। কেমন করে বান্দা ওই আল্লাহরে ভুলে যাও? ওই আল্লাহই হচ্ছেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, যিনি আমাদের প্রতিপালন করেন। সুবহানাল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, কোনোটার অভাব আছে না। ওই আল্লাহই হচ্ছেন রব, যিনি আমার মধ্যে দুটো চোখ আছে, আবার পাশের দিকে তাকায় দেখেন রাস্তার ফকির, তার একটা চোখ আল্লাহ দেন নাই। তিনি তো এমন রব যিনি আমার দুটো পা দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, হাতে 5টা আঙ্গুল দিয়েছেন। অনেক মানুষ রয়েছে আল্লাহ পাক মায়ের পেট থেকে পঙ্গু করে বানায়া পাঠাইয়াছেন। সৃষ্টির মধ্যে যে আল্লাহ পাক এই তারতম্য সৃষ্টি করলেন, তিনি আমার রব, তিনি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং প্রশংসা হবে কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র জগৎসমূহের রব যিনি, প্রতিপালক যিনি, আল্লাহ রাব্বুল আলামিনের। এই নামাজের মধ্যে আমরা যখন এই কথা বলি, অথবা সূরার মধ্যে যখন এইটা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আল্লাহ খুশি হয়ে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। আমরা প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সর্বক্ষেত্রে এই জিহ্বা দিয়েছেন, চোখ দিয়েছেন, আমরা দু চোখ দিয়ে সুন্দর দুনিয়া দেখতে পাচ্ছি। ব্রেন দিয়েছেন, প্রশংসা হবে ব্রেন যিনি দিয়েছেন তার। এই পৃথিবীতে ভালো ফল খান, সুন্দর স্বাদের ফল, প্রশংসা ফলের হবে না, প্রশংসা হবে ফলের মালিক যিনি, আল্লাহ রাব্বুল আলামিন। ভালো ডাক্তার দেখিয়েছেন, এই পৃথিবীতে ভালো 7-10 ডাক্তার রয়েছে, প্রশংসা ডাক্তারের হবে না, প্রশংসা হবে ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক ওই ডাক্তারের মধ্যে অসংখ্য গণিত কঠিন রোগ নির্ণয় করার অভিজ্ঞতা, জ্ঞান দিয়েছেন। ওই আল্লাহর প্রশংসা হবে, ঠিক না? ডাক্তারের প্রশংসা হবে না, প্রশংসা হবে ডাক্তারকে যিনি ব্রেন দিয়েছেন, মগজ দিয়েছেন, রোগ নির্ণয়, ওষুধ নির্ণয় করার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। একটি মানুষের কণ্ঠ অনেক সুন্দর, বিশেষ করে বাংলাদেশে ভ্যারাইটিস ভয়েস রয়েছে, আলেম ওলামা শিল্পীদের মধ্যে। এই যে আমার আগে যে সঙ্গীতটা বললো, কি সুন্দর কণ্ঠ। আবার ওয়াজের মধ্যে কত সুললিত কণ্ঠ, কত ধাজের কণ্ঠ। এই যে কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এক ধাজে কথা বলেছেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন প্যারেড ময়দানে 7 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসিরে, আমাদের তো মনে হতো আল্লাহর কোরআনটা শুধুমাত্র এখন নাজিল হচ্ছে, ঠিক না? কি সুললিত আওয়াজ, কি গম্ভীর্য, কি ভাষা শৈলী, কি প্রাণবন্ত, কত সুন্দর মাধুর্যপূর্ণ বয়ান তিনি পেশ করেছেন। কি সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। প্রশংসা কণ্ঠের হবে না, প্রশংসা হবে কণ্ঠ দানকারী আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ পাক
অসংখ্য গণিত মানুষের ভিতরে কিছু কিছু মানুষের মধ্যে এরকম কণ্ঠ দিয়েছেন যেই কণ্ঠের জন্য মানুষের জন্য পাগল হয়ে যায়। একজন নারী তার বাড়ি ছেড়ে দেয় একটা কণ্ঠের জন্য পাগল পারা হইয়া, ঠিক না? একটা মানুষের চেহারা অনেক সুন্দর, এই সুন্দর চেহারার প্রশংসা হবে না, প্রশংসা হবে যেই ব্যক্তিকে আল্লাহ পাক সুন্দর করেছেন, যিনি সুন্দর করেছেন সে আল্লাহর প্রশংসা, ঠিক না? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো জুলাইখা নামের মহিলাটি পাগল পারা হয়ে গেল, তার চরিত্র এবং তার চেহারা। এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। হুজুর বলেছেন পৃথিবীর অর্ধ সুন্দর দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন। সেই ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য, এটা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা নয়, প্রশংসা হবে যিনি এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এজন্য সর্বস্তরে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসলেন, দামি মাছ, আয়ের মাছ, কোরাল মাছ, বোয়াল মাছ, যে কোনো প্রকারের নদীর মাছ নিয়ে আসলেন। মাছের ভিতরে যে স্বাদ পেতেছেন এই জিহ্বা দিয়া, টেস্টি মেশিন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটাকে সেভারাল আইটেমের টেস্টি মেশিন বানায় দিলেন। যেই রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য গণিত খাবার আস্বাদন করার জন্য, খাবারের স্বাদ গ্রহণ করার জন্য একটা মুখের মধ্যে একটা মাত্র মেডিসিন, একটা মাত্র মেশিন বানায় দিলেন। এই জিহ্বা নামক মেশিনটা যিনি আল্লাহ দিলেন ওই আল্লাহর প্রশংসা হবে, ঠিক কিনা? ওই আল্লাহর প্রশংসা হবে। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলে আর রহমানির রহিম, যেই আল্লাহর প্রশংসা করলাম তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো দয়াময়, পরম দয়াময়, পরম দয়ালু। আল্লাহর চেয়ে দয়াবান এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দাতা, তিনি সবাইকে দেন, গরিবকেও দেন, ধনীকেও দেন, কাফেরকেও দেন, মোমেনকেও দেন, নবীকেও দেন, কাফেরদেরকেও দেন। দিয়েছেন না? দেন। বরং এই দুনিয়াতে আমরা দেখি আল্লাহ কাফেরদেরকেই বেশি দেন, কাফেরদেরকেই বেশি দেন, অমুসলিমদেরকে বেশি দেন। কারণ অমুসলিমদের এই দুনিয়াই তো শেষ, আখিরাত বলতে তাদের কিচ্ছু নাই। আখিরাতে তাদের জায়গা হলো কোথায়? জাহান্নাম। দুনিয়াতে যত প্রয়োজন আল্লাহ পাক তাদের মিটায় দেন। এই দুনিয়ার হকের ক্ষেত্রে আল্লাহ কারোর থেকে কারো বিষয়ে সংকুচিত হন না, সংকীর্ণ করেন না, যার যেটা দেওয়ার দিয়ে দেন। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণও হতো, কাফেরদেরকে এক ঢোক পানি গিলতে আল্লাহ দিতেন না। আমেরিকার জমিন কিন্তু খুব উর্বর, জানেন আপনারা? আমেরিকা, ইউরোপের জমিন খুব উর্বর, ফসল সেখানে অনেক ফসল হয়। তারা চাইলে তাদের সেই উর্বর জমিতে ফসল ফলিয়ে গোটা পৃথিবীর মানুষকে খাওয়াইয়া বাঁচায় রাখতে পারে, কিন্তু তারা তা করে না। বাজারজাতকরণের জন্য, বাজার ধরে রাখার জন্য পরিমাপ করে নির্ধারিত একটা অংশ তারা চাষাবাদ করে জমি। এই নির্ধারিত জমি চাষাবাদের পরেও দেখা যায় যা ধারণা করছিল তার চাইতে বেশি ফসল হয়ে গেছে। এর এতটাই মানবতা বিরোধী যে এই অতিরিক্ত ফসলগুলি যে জমিন থেকে উৎপাদন হলো তাদের পরিমাপ মতো রেখে বাকিটা তারা সমুদ্রে নিক্ষেপ করে ফেলে দেয়, তবুও তারা মানুষকে দেয় না। আমার বন্ধুগণ, এদেরকেও তো আল্লাহ সম্মান দেন। ডোনাল্ড ট্রাম্পের মতো বারবার এই লোকটারে আল্লাহ ক্ষমতা দেন, ঠিক না? তো এই দুনিয়া আল্লাহ পাক কাফের বেঈমানকেও দিতে কিচ্ছুতা করেন না, কৃপণতা করেন না, আল্লাহ দিয়ে দেন সবাইকে। রহমান শব্দটি দুনিয়ায় সবার জন্য আম, সবাইকে আল্লাহ দিয়ে দেন, সমানে দেন। যারে ইচ্ছা তারে দিয়ে দেন, যারে ইচ্ছা তারে দেন না। এটা হচ্ছে রহমান, তিনি দয়াময়, তিনি দাতা। এই কাফের বেঈমানদেরকে আল্লাহ চাইলে দুনিয়া থেকে সর্বপ্রথম এই পৃথিবী থেকে আবু জেহেলকে সরায় দিতে পারত, এরপর আবুল আহাবকে সরায় দিতে পারত, ইসলামের বিরোধী একজনও রাখতো না। এটা আল্লাহ চাইলে পারতেন, কিন্তু রব্বুল আলামিন বলছেন সৃষ্টি তো আমার, দুনিয়ার জগতে আমার সাথে নাফরমানি করে, ওরা আমার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, যুগ যুগ ধরে আলেমদের বিরোধিতাও যারা করে তাদেরকেও আমি বঞ্চিত করি না। গেল জন্মের গেলা যদ্দূর গেলতে পারো,
ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বর্ষি ফেলে দিলাম গেল, এমন গেলা গিলবি সময় মতো টান দেব গোষ্ঠী শুদ্ধ উঠে আসবি, ঠিক কিনা? তাই হয়। এই জন্য তিনি হচ্ছেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দাতা, তিনি হচ্ছেন পরম দয়ালু। তবে রহিম শব্দটা দুনিয়ার ক্ষেত্রে মানুষের প্রতি হলেও আখিরাতের ক্ষেত্রে শুধু মোমেনদের জন্য খাস। কিয়ামতের ময়দানে কাফের বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ দয়ালু হবেন না। আল্লাহ দয়ালু হবেন শুধুমাত্র কাদের জন্য? মোমেনদের জন্য। একজন মোমেন যত বড় অন্যায় করুক না কেন, কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চোখের পানিগুলি যখন ছেড়ে কাঁদতে থাকবে নজর ধারায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে ওই বান্দাকে তার কাছে ডাকবেন আর বলবেন, ও আমার বান্দা, কেন তুমি কাঁদতেছো জোর ধারায়? ওই আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমাকে তো পাঠিয়ে দিয়েছিলা তোমার বন্দেগী করার জন্য, ঈমান এনেছি ঠিকই, কিন্তু তোমার বন্দেগী তো পারফেক্টলি করতে পারি নাই। আজকে যদি তোমার বন্দেগী, তোমার হুকুমটা ঠিক মতো মানতে পারতাম, তাহলে ওই যে জান্নাত যাদেরকে দিতেছো আমিও তো ওই কাতারে চলে যেতাম। ওই বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, তুই যা আশা করতেছিস, তুই যে নিজেই নিজের গুনার জন্য অনুতপ্ত হতে পেরেছিস, আমি আল্লাহর কাছে তুই আসছিস আর আমার কাছে ক্ষমা চাইছিস, আমার অনুগ্রহ, আমার সাহায্য, আমার দয়া তুই চাইতেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, বান্দা জান্নাতে চলে যা। মুমিনের প্রতি আল্লাহ পাক চাইলে কিয়ামতের দিন দয়ালু হবেন, কিন্তু কোন কাফের বেঈমান যত বড় ভালো কাজ পৃথিবীতে করুক, এর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই মিটাইয়া দিবেন, মোটেও আখিরাতের জন্য বাকি রাখবেন না। আল্লাহ পাক কাফের বেঈমানদেরকে দিবেন না। কথা বুঝতেছেন? তিনি হচ্ছেন রহমান আর রহিম। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? কিয়ামত দিবসের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো মালিকানা নাই। ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে কারো অস্তিত্ব চলবে না, কারো কথা চলবে না, কারো বক্তব্য চলবে না। আমরা যারা মুমিন, আমাদের আসল ঠিকানা তো আখিরাতের জীবন। আসল ঠিকানা কোনটা? আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবন আমাদের জন্য আসল ঠিকানা নয়। আসল ঠিকানা হচ্ছে আখিরাত, আখিরাতের জীবন। বরং এই দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য কি? বেহেশতখানা। সুতরাং দুনিয়ায় কষ্ট, ক্লেশ, দুঃখ, দুর্দশা থাকবেই, কাফেরদের এটা থাকবে না। যত সুখ শান্তি কাফেররা এই দুনিয়ায় পেয়ে যাবে, মুমিনদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা কোনটা? জান্নাত। এই জন্য মুমিনদেরকে মাঝে মধ্যে আল্লাহ পাক পরীক্ষা করেন আর বলেন, ও মুমিনেরা, তোমাদের হলোটা কি? কাফেরদের মতো তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনের সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী। কোন সুবহানাল্লাহ। যেই জীবনের শুরু আছে শেষ আছে? কোনো শুরু হবে, শেষ নাই। শুরু আছে, শেষ নাই। সেই জীবন হচ্ছে আখিরাতের জীবন, আর সেটা হবেই। সেটা কিয়ামত হবেই, হাসরের ময়দান কায়েম হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত দিবেন আল্লাহর পছন্দের মুমিন বান্দাদেরকে, নবীদেরকে। জাহান্নামে পাঠাবেন কাফের বেঈমান মুশরিকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আখিরাত আছে, যেই কিয়ামত দিবসের মালিক হব আমি আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষেরা শোনো, সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ পাক প্রথম আয়াতে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানায় দিলেন কিয়ামত আছে, হাসর হবে, বিচার হবে, কিয়ামতের দিন তোমাদেরকে উঠতে হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানব মণ্ডলী, মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে সেই প্রকম্পন, সেই ভয়ঙ্করী প্রকম্পন আওয়াজ আসবেই, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা, এতে কোনো সন্দেহ নাই। আসবে না? আসবে। সেই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিনের বিচারক হব আমি, মালিক হব আমি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন সবাইকে উঠাবো আমার সামনে। কিয়ামতে দাঁড়াবে কাফের, বেঈমান, মুশরিক, মুমিন, এই পৃথিবীতে যে ইনসান সকলই আমার সামনে দাঁড়াবে। সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, আজ সমস্ত রূহগুলি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রূহগুলি দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। এই রূহ মানুয়াল জিন্না ওয়াল ইনস, মানুষ এবং জিন, মানুষদের ভিতর থেকে সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। জিনদের ভেতরে পৃথিবীতে যত জিন আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ দাঁড় করাবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া একটা টু শব্দ, একটা কালাম, একটি বাক্য কেউ বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সেই দিনের কথা তোমরা শুরু করো, চিন্তা করো, সেই দিনকে তোমরা ভয় করো, যেদিন যার যার প্রতিদান তাকে দেওয়া হবে। যে যতটুকুন কামাই করবে তার প্রতিদান দেওয়া হবে, সামান্য পরিমাণ জুলুম সেদিন করা হবে না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আল ইয়াউম, আজ কিয়ামতের দিবসে, তুজজা, পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক প্রাণীকে তার প্রাপ্য তাকে ফিরিয়ে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম হবে না, কারো হক নষ্ট করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর সেই হিসাবটা হয়ে যাবে অতি দ্রুত, অতি দ্রুত আল্লাহর হিসাব হয়ে যাবে। তবে সেই দিনের লংলিটি হাদিস শরীফের মধ্যে এসেছে 50,000 বছর হবে সেই দিনটা লম্বা। মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। তবে আমাদের জন্য সুখবর হলো, কিয়ামতের দিনটা আমাদের জন্য, মুমিনদের জন্য 50,000 বছর লম্বা হবে না। হুজুর বলেছেন, আমার ইমানদার উম্মতের জন্য এই 50,000 বছরের লং লিটি হবে মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময় লাগে। এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে, ফরজ নামাজের এক ওয়াক্ত টাইম যেভাবে পাসিং হয়ে যায়, যতটুকু ওয়াক্তের সময় থাকে, নবীজি বলেছেন, আমার উম্মতদের জন্য, আল্লাহর বান্দা, ইমানদার বান্দাদের জন্য এমন হবে, এতটুকুন হবে কিয়ামতের সময়। জোরে কান সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক পুরস্কার দিবেন, হিসাব করবেন। যে যা করেছে পৃথিবীতে সেই অনুপাতে তাকে পুরস্কার দিবেন, হয় জান্নাত না হয় জাহান্নাম। সুতরাং আল্লাহ পাক বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন কিয়ামত দিবসের মালিক। এরপর আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, পরবর্তী আয়াতে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে বলি, রব্বুনা আমিন, আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমারই বন্দেগী করি। আবার যখন যত প্রয়োজন তোমার কাছে আমরা চাই, ইবাদতটা তোমার করি, সাহায্যটাও তোমার কাছে চাই, ঠিক কিনা?
আমরা গোলাম কার? সবাই উঁচু কণ্ঠে বলতে হবে গোলাম কার? পৃথিবীর কোন মানুষের সামনে আমরা মাথা নত করি না, ঠিক না? মুমিনদের পরিচয় সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার, ঈমানের দাবিতে খাঁটি মুমিন তো এই বান্দাগুলি, যেই বান্দাগুলি মুখের থেকেই শুধু বলে না, ভেতর থেকে স্বীকার করে। যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পূর্ব, আল্লাহ আমাদের বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সবকিছু আমাদের রব, ঠিক না? এইটা যারা স্বীকার করে, আল্লাহ পাক বলছেন এই বান্দাগুলির উপরে, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকে, সুম্মা ইসতাকামু, মজবুত থাকে, আল্লাহরে রব মেনে যারা অবিচল থাকে, দৃঢ় থাকে, সীসা ঢালা প্রাচীরের ময়দানে দাঁড়িয়ে থাকে, কালেমার ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে সামনে অগ্রসর হয়, এই পৃথিবীর কোন জালেমকে, জালেমের রক্ত চক্ষুকে ভয় পায় না, প্রয়োজনে আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য কালেমার ঝান্ডা নিয়ে সামনে আগায়, ফাঁসির মঞ্চ গ্রহণ করে, তবুও বাতিলের সামনে মাথা নত করে না। এরা হচ্ছে খাঁটি মুমিন। এদের পরিচয় কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা তো আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমাকে রব হিসাবে মেনেছ, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আমার ভাইর আল্লাহ বলছেন, মোমেনদের তো হারানোর কিছু নাই, মোমেনদের তো লস প্রজেক্ট বলতে কিছুই নাই। যদি যুদ্ধের ময়দানেও বান্দা নেমে যায়, হয় কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে দিয়া হয়ে যাবে গাজী, আর তার যদি মৌত হয়ে যাবে শহীদ। মোমেন তো মরলে শহীদ, জিতলে গাজী। মোমেন মরলে শহীদ, জিতলে গাজী। মোমেনদের হারানোর কিচ্ছু নাই, বরং শহীদের মৌত আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য একটা নেয়ামত। শহীদদের কোনো হিসাব হয় না, শহীদদের কোনো গোসল হয় না, শহীদদের জন্য কবরের মধ্যে জান্নাত থেকে পার্সেল করে খাবার পাঠানো হয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিন কায়েমের জন্য, আমার হুকুমত এই পৃথিবীতে কায়েমের জন্য, আমার রাস্তায় যেই বান্দাগুলি জীবন দেয়, শহীদ হয়, এদেরকে তোমরা সাধারণভাবে মওত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মওত বলো না যেই বান্দাগুলি লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেই বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যেই বান্দার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়েছে, এই বান্দাগুলিকে তোমরা মওত বলো না, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই বান্দাগুলি আমার কাছে জীবিত, তোমরা অনুধাবন করতে পারছো না। অন্য আয়াতে এসেছে ইউরজাকুন, এই বান্দাগুলিকে আমি রিজিক দেই, কবরের মধ্যে জান্নাত থেকে পার্সেল খাবার পাঠায় দেয়। সুতরাং শহীদের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আছে না। পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। দেখুন না, আমাদের ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন আল্লাহর জন্য কিভাবে শহীদ হতে হয়। পৃথিবীর কোন জালেমের সামনে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, ওনারা শিখিয়ে দিয়েছেন। শহীদের মৃত্যু, মওত যে কত নেয়ামত, কত লোভনীয়, কত সুন্দর, ওনারা তা দেখিয়েছেন। শহীদ মীর কাশেম আলী রহমাতুল্লাহ আলাইহি, মৃত্যুর 3 ঘন্টা আগেও তাকে জানানো হলো আর মাত্র 3 ঘন্টা বাকি আছে, আপনার যা ইচ্ছা, আপনার প্রয়োজন, আপনি চাহিদা আপনি মিটাইয়ে নেন। শহীদের নজরানা কেমন ভাবে তারা পেশ করলেন। এই জমিনে আল্লাহর গোলামি যারা করে,
শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছেই চায়, আল্লাহর ফরিয়াদ আল্লাহর কাছেই করে, আল্লাহর কাছেই হাত তোলে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর সামনে কেবলমাত্র মাথা নত করে, এই বান্দাগুলি যারা দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য শহীদ হন, শহীদদের নাকের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন মৌতের আগে জান্নাতের সুঘ্রাণ শুকিয়ে দেন। ঠিক না? তা না হলে 3 ঘন্টা আগে বলা হলো আপনার 3 ঘন্টা আছে, উনি বললেন আমি 1 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা নামাজ পড়বো, বাকি 1 ঘন্টা যা ইচ্ছা। ওই সময় কি এই কথা আসে যে আমি 1 ঘন্টা ঘুমাবো? সাধারণ মানুষ হলে তো কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যেত, কি বলে 3 ঘন্টা পর আমার ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কোনো টেনশন নাই, কোনো ফিলিংস নাই, কোনো দুশ্চিন্তা নাই, 1 ঘন্টা তিনি ঘুমাবেন। কি আশ্চর্য কথা! তার মানে হলো ওই বান্দা আল্লাহর জিম্মায়, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর মোলাকাতের জন্য পুরা প্রস্তুত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা দিয়েছেন, আমার জন্য যদি দিন কায়েম করো, আমার জন্য যদি হক কথা বলো, আমার জন্য যদি ইসলামের প্রচার করো, আমার জন্য যদি ইবাদত করো, আমার জন্য যদি দান সদকা করো, আমার জন্য যদি মানুষের উপকার করো, আমার সঙ্গে সাক্ষাৎটা তোমার ভালো হয়ে যাবে। এমন সুন্দর সাক্ষাৎ আমি দিয়ে দেব, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যে মুমিনরা যান, শহীদ হন, পৃথিবীর কোনো বাতিল শক্তিকে তারা পরোয়া করে না, ভয় করে না। ঠিক কিনা? মিথ্যার উপরে তারা আশ্রয় নেয় না। তাদেরকে যতই প্রলোভন দেখাক না কেন বাতিলরা, জালেমরা, দেখিয়েছে না, দেখিয়েছে। আমাদের কোরআনের পাখিকে বলা হয়েছিল আপনি আপনার জায়গাতে একটু সরে আসুন, একটু সরে আসুন, আপনি ওয়াজও করতে পারবেন, আপনার আলিশান বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, কি চান এই বাংলাদেশে সব দেওয়া হবে, শুধুমাত্র ইসলামী আন্দোলনের পথ ছেড়ে দেন। এত সোজা নয়। সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন আমাকে যারা স্বীকার করে রব হিসাবে, স্বীকার করি বসে থাকে না, এরপরে ওই কথার উপর অবিচল থাকে, অটুট থাকে, ইস্তেকামাত থাকে, মৃত্যুর আগ পর্যন্ত সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকে, কালেমার ঝান্ডা নিয়ে বাতিলকে ভয় করে না। এদের জন্য কোনো ভয় নাই, কারণ জান্নাতের ঘ্রাণ আল্লাহ আগেই তাদের নাকে শুকাইয়া দেয়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা কেবলমাত্র শুধুই তোমারই ইবাদত করি, আর দুনিয়ায় যতদিন বাঁচবো ইবাদতটা তোমারই করব। না'বুদু নাস্তাঈন দুটাই মুজারের সিগা, জমার সিগা। বর্তমানে আমরা তোমার ইবাদত করি, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে এবং আমরা মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বাঁচবো ইবাদতটা তোমারই করব, করতেছি, আগামীতেও তোমার ইবাদত করব। নাস্তাঈন সাহায্য চাইতেছি, আগামীতেও সাহায্য চাইব। মোজারের অর্থ তো বর্তমান ভবিষ্যতের। বর্তমানে ইবাদত তোমার করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ইসলামী আন্দোলন করতেছি, হকের পথে চলতেছি, আলেম ওলামাকে ভালোবাসতেছি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো এটাই করব, আর তোমার কাছেই সাহায্য চাই, এবং যত প্রয়োজন হবে সাহায্যটা আমরা তোমার কাছে চাইব। আর এই কথার বিপরীতে আমাদের মধ্যে কিছু মুসলমানের অবস্থা এমন দেখা যায়, সেজদাটা আল্লাহরে দেয় ঠিকই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মসজিদে ঠিকই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর কোনো মাজারে গিয়ে আবার সেজদা দেয়। ঠিক না? এটা মারাত্মক শিরকের কাজ। শুধুমাত্র শিরক না, শিরকে আকবার, যেই শিরক আল্লাহ ক্ষমা করবেন না, সেই শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না। এই মাজারে সেজদা দেওয়া, শিরক করা, শিরক মিশ্রিত আমল কিয়ামতের দিন আল্লাহ গ্রহণ করবেন না, ছুঁড়ে ফেলে দিবেন। যেই শিরকের মধ্যে, যে আমলের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যাবে, এই আমল কিয়ামতের দিন আল্লাহ ছুঁয়েও দেখবেন না, ছুঁড়ে ফেলে দিবেন, গ্রহণ করবেন না। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, নিজেকে, পরিবারকে, আহালকে, আত্মীয় স্বজন কেউ যেন শিরকের সঙ্গে সম্পৃক্ত না হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, মাজারে গিয়ে সেজদা দেওয়া, পীরের কাছে, জীবিত হোক মৃত হোক, পীরের কাছে যাইয়া চাওয়া, সন্তান চাওয়া, ছেলে চাওয়া, মেয়ে চাওয়া, তকদির ঘুরাইয়া দেওয়া, নাউজুবিল্লাহ। এগুলি কে করেন? আল্লাহ করেন। আল্লাহ যেটা করেন সেইটা মানুষের কাছে চাওয়া, সৃষ্টির কাছে চাওয়া। বিশেষ করে এই শিরক হয় পীরের, ভণ্ড পীরদের আস্তানাগুলিতে, হক্কানি পীরদের দরবারে,
শিরক হয় না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হক্কানি পীরদের দরবার আছে না? আছে। আমরা তো পীর সেলসারার মানুষ। আমার এই যে জামা, পোশাক, সুন্নত, লেবাস দেখতেছেন ছোটবেলা থেকে ওনাদের আদলেই আমরা বড় হয়েছি। হক্কানি পীরদের বিরোধিতা